আমি বাথরুমে গোসল করতে যাই পড়ে গেলাম। বাথরুমে গোসল করতে গিয়ে? স্লিপ খাই। এটা কতদিন আগে? এটা 10-12 দিন। 10-12 দিন। তারপর থেকে কি তোমার এই ব্যবসা করতে পারতেছো? না। এখন ভিডিওর এই দৃশ্যে যে বাচ্চাটিকে আপনারা দেখছেন তার নাম আলামিন। ফকিরহাট বিশ্ব রোড মোড়েই তার আনাগোনা। বর্তমান ফকিরহাট পেরিয়ে তিনি তার ব্যবসা করছেন কাটাখালী মোড়ে। ছোট এই বাচ্চাটি নাম হচ্ছে আলামিন। ফকিরহাটের সবাই তাকে চেনেন। রাস্তায় রাস্তায় গাড়িতে গাড়িতে আসলে বাদাম বুট সহ বিভিন্ন যে খাবার ছোট বাচ্চাদের সেই খাবার সে বিক্রি করে থাকে। সেই যে আলামিন, এই আলামিনকে আপনারা সবাই চেনেন বিশ্ব রোড মোড়ে। এতটুকু বাচ্চা সে কিন্তু কারো কাছে হাত পাতে না, কর্ম করেই কিন্তু আসলে সে প্রতিনিয়ত তার যে সংসারের খরচ সেটি যোগাচ্ছে। এই সমাজে আমরা অনেকেই দেখে থাকি যে শরীর সবকিছু ঠিক আছে কিন্তু তারপরেও মানুষের কাছে কিন্তু তারা হাত পাতে, কিন্তু আলামিন সেই হাত পাতাটিকে একদমই খারাপ একটি চোখে দেখেন। আমরা এই মুহূর্তে রয়েছি আলামিনের কাছে। আলামিন গত কয়েকদিন ধরে আসলে অসুস্থ। আমি কিছুক্ষণ আগে তাকে দেখছিলাম যে রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কথা বলছি আলামিনের সাথে। আলামিন, তোমার এই ব্যথা কিভাবে পেয়েছো? আমি বাথরুমে গোসল করতে যাই পড়ে গেলাম। বাথরুমে গোসল করতে গিয়ে? স্লিপ খাই। এটা কতদিন আগে? এটা 10-12 দিন। 10-12 দিন। তারপর থেকে কি তোমার এই ব্যবসা করতে পারতেছো? না। এখন এই ব্যবসা না করতে পারলে তো তোমার তো টাকাও হচ্ছে না, সংসার খরচও হচ্ছে না। এখন মানে কেউ কি তোমাকে জানে বিষয়টা বা সহযোগিতা করছে কিনা? না। কেউ সহযোগিতা করেনি? না। করে সবাই করে। মানে এমনি দেখা হলে তো করে, মানে এই সবাই ভালো জানে না? মানে কারা করছে তোমাকে সহযোগিতা? কারা? আমি মানুষরা করেছে। মানে এই ব্যথা পাওয়ার পরে কি করেছে? তুমি কি কোনো চিকিৎসা করাইছো? আমি না। আমি চিকিৎসা করেছি, আর ফাইটে গেলে তারা জাপ দিলে জোড়া লাগে গেল। জোড়া লাগে গেলি তারপরে আবার ব্যথা রয়েছে। এখন ব্যথা আছে, ওষুধ খাচ্ছো? হ্যাঁ, খাচ্ছি। দর্শক, আলামিনের মতো এরকম অনেক আলামিনই আমাদের এই সমাজে আছে যারা হাত পাতে না, কিন্তু আমাদের উচিত এইসব আলামিন যারা কর্ম করে খায়, যারা কাজ করে খায়, তাদের আসলে সহযোগিতা করা উচিত। আলামিনের যে অবস্থা, গত কয়েকদিন ধরে সংসারে তার একটি বড় ভাই ছিল, দুই ভাই মিলে তারা আসলে এই ব্যবসাটি করত। আমরা দেখতাম বিশ্বরোড মোড়ে এক গাড়ি থেকে আরেক গাড়িতে তারা এই যে বাদাম এবং বুট এগুলো বিক্রি করে। বড় ভাইটি আসলে এইভাবে বাদাম বিক্রি করতে গিয়েই গাড়ির তলে পিষ্ট হয়ে, চাকা পিষ্ট হয়ে সে মারা যায়। এবং আলামিন এখনো পর্যন্ত রয়েছে। এবং বিশ্বরোড মোড়ে যারা আসেন তারা আলামিনকে চেনেন না, এরকম লোকের সংখ্যা আসলে খুবই কম, এবং আলামিনকে ভালোবাসে না এরকম লোকের সংখ্যাও খুব কম। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আলামিন কিন্তু এখন খুবই অসুস্থ। দীর্ঘদিন ধরেই আপনারা শুনলেন যে আসলে তার পায়ে ফ্র্যাকচার হয়েছিল এবং চিকিৎসা সে নিয়েছে। এখনো ব্যথা আছে, যে কারণে সে তার ব্যবসাটি পরিচালনা করতে পারছে না। আপনারা যারা বিশ্বরোড মোড় কেন্দ্রিক আছেন তাদের সাথে যদি আলামিনের দেখা হয়, সবাই চেষ্টা করবেন আলামিনকে একটু সহযোগিতা করার। ধন্যবাদ। আলামিন, আর কিছু বলার আছে তোমার? না। মানুষ যদি তোমাকে খুশি হয়ে দেয় তুমি নিবা তো? তুমি তো এখন অসুস্থ, তুমি এখন নিও। হ্যাঁ, অন্য সময় তো তুমি নিতে চাও না, এখন নিও। হ্যাঁ দর্শক, আলামিনের সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।